প্রেসিডেন্ট গাড়িতে উঠলেন, কিন্তু গাড়িটা আগেই ছিনতাই করেছিল সন্ত্রাসীরা। তিনি একটা সুইচ চাপলেন, গাড়ির ভেতরে টিভি স্ক্রিনটা ধীরে ধীরে নিচে নেমে গেল। গাড়ির দেহরক্ষী সাথে সাথেই অ্যাকশনে নেমে পড়ল। প্রেসিডেন্টও লড়াইয়ে যোগ দিলেন। শত্রুরা যন্ত্রপাতি দিয়ে গাড়ির দরজায় হামলা করলো। সে একটা ট্যাবলেট দিয়ে হামলাকারীকে কুপঘাত করলো, তারপর লাথি মেরে গাড়ি থেকে ফেলে দিল। এক শত্রু রকেট লঞ্চার উঁচিয়ে প্রেসিডেন্টের দিকে তাক করলো। প্রেসিডেন্ট সাথে সাথেই বোতাম চেপে জানালার কাঁচ তুলে দিলেন। এরপর শত্রু টায়ারের দিকে তাক করলো, কিন্তু প্রধানমন্ত্রী সময় মতো ব্রেক কষে হামলাটা এড়িয়ে গেলেন। সাহায্য করতে পুলিশের গাড়ি এলো, কিন্তু উল্টো তাদের পালানোর পথটাই আটকে দিল। তারা গাড়ি ব্যাক করে একটা সরু গলিতে ঢুকলো। প্রেসিডেন্ট একটা বোতাম চাপলেন, গাড়ির নিচ থেকে ধোঁয়া বেরিয়ে শত্রুদের দৃষ্টিসীমা পুরোপুরি আটকে দিল। মোড়ে পৌঁছতেই প্রধানমন্ত্রী দারুণ দক্ষতায় ধাওয়াকারী শত্রুদের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে নিলেন। ধাওয়াকারীরা সময় মতো ঘুরতে না পেরে সোজা এক খাড়া ঢাল বেয়ে নিচে পড়ে গেল। সৈন্যরা এটাকে প্রেসিডেন্টের গাড়িবহর হিসেবে চিনতে পেরে সাথে সাথেই অস্ত্র নামিয়ে ফেলল। ধাওয়াকারী শত্রুরা আবারও তাদের রকেট লঞ্চার তাক করল। ভাগ্যিস প্রধানমন্ত্রী দ্রুত গাড়ি ঘুরিয়ে হামলাটা এড়িয়ে গেলেন। এরপর গতি বাড়িয়ে নিরাপদ এলাকায় পৌঁছলেন। মিশন ব্যর্থ, আর প্রেসিডেন্টকে নিরাপদ দেখে শত্রুরা তখন ভয় পালাতে বাধ্য হল। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট সন্ত্রাসীদের এই হামলার কড়া নিন্দা জানালেন। তাদের এই বক্তব্য সবার কাছ থেকেই পূর্ণ সমর্থন পেল। লোকজনের উল্লাসের মাঝেই তারা একসাথে এয়ারফোর্স ওয়ানে চড়ে বসলেন। রওনা হলেন পরবর্তী গন্তব্যে। বিমানের করিডরে দুজনে হাসি মুখে গল্প করছিলেন, তখনই এক গুপ্ত ঘাতক হঠাৎ একটা ছোড়া বের করলো। দেহরক্ষী পেছন থেকে ছুটে এসে তাদের দুজনকেই বাঁচালো। এদিকে শত্রুদের একটা বিমান এয়ারফোর্স ওয়ানের ওপর এক দাদার ড্রোন ছেড়ে দিল। পাইলট স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করলেন, কিন্তু ভয়ঙ্কর হামলায় বিমানটা ফেটে চৌচির হয়ে গেল। দুজনে শক্ত করে সিট আঁকড়ে ধরে নিজেদের ভারসাম্য ধরে রাখার চেষ্টা করলেন। পাইলট ডিকয় ফ্লেয়ার ছুড়ে বেশিরভাগ ড্রোন ধ্বংস করলেন, কিন্তু বেঁচে যাওয়া একটা ড্রোন আচমকাই বিমানের ইঞ্জিনটা ধ্বংস করে দিল। ঘাতক একটা প্যারাশুট ছিনিয়ে নিল। প্যারাশুট রাখার জায়গায় একটা ফ্লেয়ার ছুড়ে দিয়ে পালাতে সক্ষম হলো। এক দেহরক্ষী তাদের হাতে শেষ দুটো প্যারাশুট তুলে দিল, গিয়ার পড়তে সাহায্য করলো। এরপর শেষ স্যালুট জানিয়ে তাদের বিমান থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তারা নিজেদের প্যারাশুট খুললেন। প্যারাশুটের কাপড়ের কিছুটা অংশ আগেই পুড়ে গেলেও তারা কোনো মতে জঙ্গলের ভেতর আছড়ে পড়লেন। জ্ঞান ফেরার পর প্রেসিডেন্ট দেখলেন তিনি একটা গাছের ডালে আটকে আছেন। ওইদিকে দেখো, একজন আমেরিকান অ্যাকশন হিরো আমার কাছে সাহায্য চাইছে।